নমস্কার বন্ধুরা, আজকে একটা লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ছোট ছোট আলুর দম, দেশি আলুর দম, আর তার সঙ্গে কিন্তু রাধা বল্লভী। এটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই দেশি আলুগুলো হয়তো কাবলি ছোলার থেকে একটু বড় হবে, আর এই আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটু নুন দিয়ে জল দিয়ে একটা অন্তত সিটি দিয়ে দেবো। এবার একটা মশলা যে বানাবো তার জন্য পেঁয়াজ, আদা, রসুন যেরকম মশলা করি সেরকম একটা মশলা বানিয়ে নেব। এই দেশি আলুর দমটা এমনি আলুর দম করলে সেই আলুর দমের থেকে এই আলুর দমের টেস্টটা দেখলাম অনেকটাই বেশি। আর আলুর দমটা সত্যি কথা রাধা বল্লভী দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। মশলাটা রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে। আলুটা আমি এবার ছাড়িয়ে নেব। এবার এই আলুগুলো ছাড়ানোর মজা কি, এই আলুগুলো অনেকটা সময় লেগে যায়। এই আলুগুলো আমি ছাড়াতেই সত্যি কথা বলতে আমার যেন বিরক্তি এসে গেছিলো। এতগুলো আলু এই একটা একটা করে ছাড়ানো। যাই হোক, সমস্ত আলুগুলো ছাড়িয়েছি। তারপর আলুগুলো কড়াইতে তেল দিয়ে আলুগুলো আগে কিন্তু একটু নুন দিয়ে ভেজে নেব। খুব ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে আলুর গায়ের রঙটা যেই চেঞ্জ হবে তখনই এই আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে রাখার পর ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটা নাড়াচাড়া করে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে যখন, তখন একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে যে মশলাগুলো হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, এই পেঁয়াজ আদা রসুনের যে বাটনা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। এরপর ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে, মশলাটা ভালো করে কষাতে কষাতে মশলা থেকে বেশ সুন্দর কালারটা হয়ে গেছে মশলা, আর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়েও একটু কষাতে কষাতে আলুর গায়ে গায়েও মশলাটা সুন্দর লেগে যাবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এই আলুর দমটা মাখা মাখা হবে, জলটা বুঝেই দেবো, খুব একটা বেশি জল দেবো না। আর যেহেতু আলুটা সিদ্ধ করাও আছে, আলুটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম জল দিয়ে। তারপর 2-3 মিনিট পর আলুটার মধ্যে এই গুঁড়ো গরম মশলা আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, এবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের এই দেশি আলুর দমের কষা। এবার যে একটা মশলা ভাজা করছি, এর মধ্যে মৌরি, জোয়ান আর জিরে 1/2 চামচ করে আছে, সমস্ত কিছু 1/2 চামচ করে ভালো ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেবো। আর এদিকে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাধা বল্লভী পুরের জন্য, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার মধ্যে একটু হলুদ আর লঙ্কা দিয়ে এই বিউলির ডালে পেস্ট করে নেব। কড়াইতে আমি তেলের মধ্যে এখানে 2 চামচ তেল নিয়েছি, তার মধ্যে কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই বেটে রাখা ডালটা দিলাম, আর একটু নুন আর একটু চিনি দিলাম। দিয়ে এই ডালটাকে কিন্তু ভালো করে শুকাতে হবে। বেশ শুকাতে শুকাতে বেশ দলা মতো হয়ে যাবে, তখন আমি এই ভাজা মশলাটা অর্ধেকটা দেবো, পুরোটা না, অর্ধেকটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে বেশ দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এইটা পুরটা একদম রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, আর ভেজে রাখা যে অর্ধেক মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাও 3 চামচ মতো তেল দিয়েছি ছোট চামচে। দিয়ে এবার গরম জল দিয়ে আস্তে আস্তে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে একটু অন্তত ঢাকা দিয়ে রেখে দেবো। সবসময় ময়দা মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে একটু রেস্টে রেখে দিলে ময়দাটা সফট হয়। আর এই মাখানোর পর একটু সাদা তেল গায়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর এই ময়দাটাকে আর একটু একটু ভালো করে একটু মাখিয়ে এবার আমি লেচি করে নিচ্ছি। আর লেচিগুলো একটু বড় বড় সাইজের করছি, কারণ রাধা বল্লভী একটু বড় বড় করলে দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। পুরটা একদম ভর্তি ভর্তি করে কিন্তু দিলাম।
আর এই রাধাবল্লভী কিন্তু পুরো ভর্তি ভর্তি করে দিলেও কিন্তু বেললে একটুও বের হবে না। দেখো বেলছি, এত সুন্দর হয়েছিল না, সুন্দরভাবে বেলা হয়ে গেছে। আর একটু বড় বড় সাইজে, বললাম একটু বড় বড় সাইজের করেছি। রাধাবল্লভী বেশ একটু বড় বড়, যে মিষ্টির দোকান বলি বা যেখানেই খেয়েছি দেখেছি অনুষ্ঠান বাড়িতে একটু বড় সাইজের রাধাবল্লভীটা থাকে। আর আজকে রাধাবল্লভীটা এত সুন্দর হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। আর প্রত্যেকটা রাধাবল্লভী এই রকম ফুলেছে। মোটামুটি রাধাবল্লভীগুলো দেখো একদম রেডি হয়ে গেছে। আর বললাম প্রত্যেকটা রাধাবল্লভী ফুলেছে সুন্দর করে, একদম রেডি হয়ে গেছে রাধাবল্লভী আর আলুর দম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আজকের মতো চলে এলাম, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।